বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো ভালোতে আছে, কিন্তু মনটা খুবই খারাপ। সেই মাইলস্টোন স্কুল কলেজ আর কি ওই দুর্ঘটনার জন্য সারাদিন মনটা খুবই খারাপ থাকে। শুধু ভাবি কতগুলা মায়ের বুক খালি হলো, তারপরে কতগুলা ছাত্র ছাত্রী এখন অসুস্থ। তো আল্লাহর কাছে দোয়া করি যারা ইন্তেকাল করেছে তাদের জন্য আল্লাহ বেহেশত নসিব করেন, আর যারা জীবিত রয়েছে, যারা এখনও হাসপাতালে অসুস্থ ভর্তি, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। তো আজকে আমি রান্না করেছি হচ্ছে কাতলা মাছ দিয়ে বেগুন বাহারি। তো এই কাতলা মাছ দিয়ে কি সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো, আর আমি কীভাবে কাতলা মাছ দিয়ে বেগুন বাহারি রেসিপিটা রান্নাম সেটাও দেখো। তো এখানে আমি কাতলা মাছ নিয়েছি আর বেগুন আলু দিয়ে আজকে রান্না করব কাতলা মাছের বেগুন বাহারি। তো এই রেসিপিটা কিন্তু খুবই মজা হয়েছিল, তাই ভাবছি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিয়ে ফেলি। তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে। আর আমার যেহেতু মনি চ্যানেল, তোমরা অবশ্যই আমার যদি অ্যাড আসে অ্যাডটা দেখবে, প্লিজ স্কিপ করবে না অ্যাডটা। তো আমি এখানে আর কি 3-4টা বেগুন নিয়েছি, আর বেগুনগুলা আর কি মাঝখানে দুভাগ করেছি। তো যেহেতু আজকে আমি বেগুন বাহারি রান্নবো, এই জন্য বেগুনগুলো আমি খুব সুন্দর করে আলু বেগুন ভেজে নেব, তারপর রান্না করব। তো আমি মাঝখানে বেগুনের আর কি মাঝখানে কেটে নিছি যেন সব ময় মশলা আর কি বেগুনে যায়। তো এখানে আমি কিন্তু বেগুনটা আর কি 2 ভাগ করেছি। তো এই রান্নাটা কিন্তু অনেক মজা। যারা যারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা এখনও খাওনি অবশ্যই একবার হলো এই রেসিপিটা বাসায় ট্রাই করবে, দেখবে দুর্দান্ত লাগে। কাতলা মাছ কিন্তু রুই মাছ, কাতলা মাছ এসব মাছ কিন্তু অনেকই মজা। রুই মাছ, কাতলা মাছ কিন্তু বেগুন দিয়ে ভালো লাগে। তো তোমরা কি দিয়া খাও রুই মাছ, অবশ্যই কাতলা মাছ অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন আমি বেগুনগুলো হলদি মরিচ মেখে খুব সুন্দর করে ভাজবো। আমি দেখেছি একটা বেগুনও কোনো পোকা ছিল না, খুব সুন্দর করে বেছে নিয়েছি। তো এখানে আমি পেটির পিস নিয়েছি। তো এই পেটির পিস দিয়ে আমি রান্না করব বেগুন বাহারি। তো এখন আমি মাছগুলো ভেজে নেব, কাতলা মাছ আর এই বেগুন আলু ভেজে খুব সুন্দর করে রান্না করব, একটু ঝাল ঝাল করে রান্না করব, কেননা আর কি বেগুন তরকারি ঝাল হলেই ভালো হয়। তো দেখো তোমরা, এই যে আমি এখন হলুদ মরিচ মেখে নিলাম, তারপরে ভাজবো মাছ আলু বেগুন সবগুলো একসাথে আমি হলুদ মরিচ মেখে নিয়েছি। এখন আমি এটা ভাজবো, খুব সুন্দর করে ভাজবো। সব সময় আর কি একটা বড় ফ্রাই প্যান নিয়েছি, তেলতেলা ফ্রাই প্যান না ভাজলে কি হয়, মাছ কিন্তু ওঠে না। তো আমি খুব সুন্দর করে দেখবে একটা মাছও ভাঙবে না, খুব সুন্দর করে মাছগুলো আর কি ভেজে নিয়েছি। মাছগুলো ভাজার পর তারপর আমি ভেজে নেব হচ্ছে আলু আর বেগুন। তো আমি আলু বেগুন এতগুলা বেগুন তো আর কি একবার হবে না, এই জন্য 2বারে ভাজবো। আমি বেগুনগুলো খুব সুন্দর করে ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু অনেক আর কি টেস্টি, অনেক মজা হয়। আমি তো আজকে রান্না করে খেয়েছি, বিশ্বাস করো অনেক মজা হয়েছে। আমার পরিবারের সবাই অনেক আর কি হাসি মুখে খেয়ে নিয়েছে, অনেক মজা হয়। তোমরা প্লিজ একবার হলো বাসায় ট্রাই করবে কাতলা মাছের বেগুন বাহারি। তো এখন আমি অপর চুলায় পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় তেল। তো এখানে ভালো করে কষিয়ে নেব, একটু পানি দিয়ে দিব, কেননা আমার আর কি তরকারি পুড়ে গেলে সেটা ভালো লাগে না, এই জন্য একটু পানি দিয়ে দিই। এখন আমি সব ময় মশলা অ্যাড করবো। এখানে আমি 2 চামচ মরিচ গুঁড়ো দিয়েছি, কেন অনেক ঝাল করে রান্না করতে হবে। তারপর দিব ধনিয়া গুঁড়ো 1 চামচ, তারপর দিব 2 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিব লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানোর পরে আমি খুব সুন্দর করে কষাবো, তারপরে দিয়ে দিব ভেজে রাখা আলু বেগুন। তো দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা তো দিয়েছি, সেটা আগেই বলেছি। এই যে আমি আদা বাটা দিয়েছি, আমি ভালো করে নেড়ে নেব। মশলাটা ভালো করে না কষালে কিন্তু একটা হলদে ভাব থাকে, তাহলে আর তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে না। সেই জন্য মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নেবে। যখন মশলা গায়ে থেকে তেল ছেড়ে দিবে তখনই আলু বেগুন সব দিয়ে দিবে। যে আমি আলুগুলো আবারও অপর চুলায় ভেজে নিয়েছি লাল লাল করে। প্রত্যেকটা আলু কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে, একটাও কিন্তু পড়ে নাই। তো
তো যখন রান্না করি তখন খুব যত্ন সহকারে রান্না করি, রান্নাঘরের সামনে থাকি, কেননা রান্না বান্না আর কি তরকারি পুড়ে গেলে আর খেতে ভালো লাগে না। এরকম আগে অনেক হতো, তরকারি বসাই দিয়া কোনো কাজ করতেছি, পরে এসে দেখতাম তরকারি পুড়ে গেছে, আবার দেখতাম তরকারি পানি শুকিয়ে গেছে। তো এখন এটা হয় না। তো এই দেখছো আলু বেগুন মাছ সব একবারে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব। দেখছো মশলাটা কি সুন্দর করে কষানো হয়েছে, এখন দিয়ে দিব আলু আর বেগুন। এই রেসিপিটা আর কি কোন অঞ্চলে খাও অবশ্যই কমেন্টে জানাবে। ইলিশ মাছ এই রেসিপিটা খুব ভালো লাগে। আমার কাছে ইলিশ মাছ ছিল না, কাতলা মাছ তোমাদের ভাইয়া এনেছিল, অনেক বড় একটা কাতলা মাছ। তো এখন দিয়ে দিচ্ছি আলু বেগুনতে দিয়ে দিলাম, এখন ভালো করে কষিয়ে তারপরে পানি দেব। তো আজকে কিন্তু কালকা রাত্রে বারে বারে কারেন্ট গেছে, আজকে কিন্তু আর কি কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল। তো ভালো লাগতেছে না সেই আর কি বিমান দুর্ঘটনার আর কি কথা শুনে। তো এই ভিডিওটা আমার 1 সপ্তাহ আগে, তো ভাবলাম ভিডিওটা আর কি কথা এডিট করে ছেড়ে দিই। তো সব কাজ করতে গেলে শুধু সেই কথাই মনে পড়ে, খুব খারাপ লাগে। কি যে পরিমাণ খারাপ লাগে যে ভাষায় আর কি বলে প্রকাশ করা যাবে না। যতই দেখি ততই খারাপ লাগতেছে, কত বাচ্চা, কত শিশু, কত গার্জেন, কত টিচার। তারপরে বিমানের পাইলটটাও কিছুদিন আগে বিয়ে করেছিল, তো অনেক ভালো লোক ছিল পাইলটটা যেন আল্লাহ বেঁচে নসিব করে সে দোয়াই করি। তো দেখছো এখন আমি তরকারিতে ঝোল দিয়ে দিলাম, আর বেগুনটা কিন্তু গলে যাবে, তাই মাখা মাখা ঝোল করে আজকে রান্না করেছি কাতলা মাছের বেগুন বাহারি। দেখবে রান্নার পরে কতটা সুন্দর হয় কালার, খুব সুন্দর একটা কালার চলে আসবে। এই হলুদ মরিচ কিন্তু আমি আর কি গাইনে বাঙ্গাইছে, এটা কিনা না, অরিজিনাল ঘরের থেকে আমি হলদি মরিচ আর কি ধুয়ে শুকিয়ে দিছি, এজন্য কালারটা খুব সুন্দর হয়। তারপর ঢেকে রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতো। তো এখন ঢাকনা খুলে দেখি জলটা ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। দেখছো প্রত্যেকটা বেগুন কিন্তু গড়ছে, কিন্তু একটা বেগুন কিন্তু ভাঙে নেকা, আস্তে আস্তে রয়েছে। তো এখন আমি দিয়ে দিলাম মাছ। তো পেটির মাছ নিয়েছি, কেননা পেটির মাছে কাটা কম থাকে। তো আমার ছেলে মেয়ে কিন্তু পেটির মাছই খুব পছন্দ করে, আমার কাছে ভাল লাগে। তারপর দিয়ে দিলাম, এখন আবার ঢেকে রাখবো আধা ঘন্টার মতো। আজকে গ্যাসটা ভালোই, এজন্য রান্নাটা খুব সুন্দর হইতেছে। তারপরে সবগুলা মাছ আমি দিয়ে দিলাম, কাতলা মাছ ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিলাম। তারপরে খানিকটা পরে আমি জিরা পাখি দিব, যখন তরকারিটা হয়ে যাবে খুব সুন্দর একটা কালার আসবে। তো এই দেখো আমার আর কি ঝোলটা ফুটে গেছে। তো দেখো ঝোলটা ফুটে গেছে, তরকারি প্রায় হয়ে এসেছে, এখন দিয়ে দিব জিরা ফাঁকি। তো জিরা ফাঁকি কম ছিল, এজন্য আর কি দিতে পারি নাই, একটু ছিল, আর একটু জিরা ফাঁকি দিলে ভালো হতো। তো ভাল লাগলো না জিরা ফাঁকি করে আবার দিতে, আবারও জিরা ফাঁকি তেলে ভেজে তারপরে বেটে দিতে হবে, এজন্য যতটুকু আছে ততটুকু দিয়ে দিলাম। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর অবশ্যই বলবে যে কাতলা মাছের বেগুন বাহারি রেসিপিটা কেমন হয়েছে, আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবে। আর কোন কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা অবশ্যই বাসায় একবার ট্রাই করবে, এই রেসিপিটা দেখবে অনেক ভালো লাগবে। বাসায় অতিথি আসলে এই রেসিপিটা করে খাওয়াতে পারো, দেখবে প্রশংসা করবে, অনেকই প্রশংসা করবে। এত মজা হয়েছিল যা বলে প্রকাশ করা যাবে না, খুবই ভালো হয়েছে রেসিপিটা, খেতেও অনেক টেস্ট। কাতলা মাছ তো এমনি মজা, আবার রান্না করলাম বেগুন দিয়ে, তো এই স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে গেল। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমরা বেশি বেশি সাপোর্ট করো। সবাইকে আল্লাহ হাফেজ।